সম্পাদক স্বপন বাবু যখন আসে, আমার পরে পরে অনেকে সম্পাদক এসেছেন। আমার কনিষ্ঠতম সম্পাদক এখন রয়েছে আমার সঞ্জীবন বাড়ি রয়েছে, সভাপতি রয়েছেন সুকুময় বাবু, আমাদের অঞ্চল আমাদের সংগঠনের সদস্য জয়দেব বাবু, আমরা অনেকেই রয়েছি। আবার আমি সেক্ষেত্রে প্রতিনিধিত্ব করছি সাগর মন্ডল। যাই হোক, এখানে আসতে স্বপন বাবু যে এসেছেন, স্বপন বাবু মনে রেখেছেন, আমাদের অতিথিদের ভেতর থেকে বলেছিলেন যে তোমরা বাবা মাদের মনে রাখবে, স্বপন বাবুর কথা কেন মনে রাখবে, কেন তোমরা মনে রাখবে স্বপন বাবুর কথা তোমরা এই জন্যই মনে রাখবে। আমি একটি উদাহরণ দিয়ে বলি, আমি রিটায়ারমেন্টের পরে আমার একটি সরকারিভাবে একটি চাকরি পেয়েছিলাম, সেটি হচ্ছে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল। সেই স্কুলে কাজ করতে গেলে কম্পিউটার নিয়ে বেশি কাজ করতে হবে, আমাকে ইউনিসির পদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো কম্পিউটার নিয়ে কাজ করতে হবে। কম্পিউটার আমি একটু একটু জেনেছিলাম রিটায়ারমেন্টের সময়, কিন্তু ভুলে গেছি। হাতের কাছে রয়েছে ক্যারামেল। স্বপন বাবুকে এসে বললাম, স্বপন ভাই আমাকে একটু শিখিয়ে দিতে হবে, কম্পিউটার শিখিয়ে দিতে হবে, ন্যূনতম আমি যাতে বেতনটা কষে দিতে পারি আমার শিক্ষকদের, সেটা শিখিয়ে দিতে হবে। স্বপন ভাই আমাকে হাত ধরে শিখিয়েছিলেন সেদিন। তিনি আমার একবার রুখে করা যেত, বাবাই সহযোগিতা করেছিল, বাবাই হয়তো নেই। যাই হোক, সেই স্বপন বাবুর দৌলতে আমি এখানে ক্যারামেল থেকে কম্পিউটার শিখে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে আমাদের কম্পিউটারের কাজ আমি করে দিলাম। সেখানে 2.5 বছর অর্থাৎ 65 ইয়ার্স পর্যন্ত আমি কাজ করেছিলাম। কম্পিউটার নিয়ে কাজ করতে হতো, বুঝতেই পারছেন। কম্পিউটার নিয়ে যারা কাজ করছেন তারা একদিন জায়গায় যাবেন। স্বামীজি বলেছিলেন, স্বামীজি কি বলেছিলেন আপনারা সবাই শুনেছেন। আমাদের অতিথিবৃন্দের মধ্যে মাননীয় কুয়েলি ম্যাডাম বলেছিলেন, আপনাদের শুনতে ভালো লেগেছে কিনা হাত তুলুন। হাত তুলেছেন কেউ? স্বামীজি বলছেন যে শ্রদ্ধা থাকতে হবে মানুষের মধ্যে, শ্রদ্ধা, আত্মবিশ্বাস, একাগ্রতা, ইচ্ছা শক্তি, চারটি যদি থাকে, আজকের এত সময় ধরে ধৈর্য ধরে আপনারা বসে রয়েছেন, এই চারটি জিনিস যদি রপ্ত করতে পারেন, সভাপতি মহাশয় তার বক্তব্যে প্রথমে বলেছিলেন, আপনারা সফল হবেন।